ভাই যে বিল হইছে আপনি বিল দিয়ে যান, পার্কের মধ্যে ঝামেলা করেন না। ভাই 1 টাকা বিল দিতে পারবো না, বুঝছেন? কি বলেন 450 টাকা? আপনাকে আমি কি বলছি যে মাত্র 10টা ছবি তুলবেন? বড় ভাই আপনি আমার টাংফাং বুঝতে হবে না। আজকে সারা দিনটাই গেল খালি একটা খালি কাস্টমার পেলাম ছবি তোলা, ছবি তুলে আমার দিনটা মাটি হয়ে যাইতেছে। ছবি মনে হয় তো বাউ তোলে। চাচা মু ছবি তুলিম, চাচা মু ছবি তুলিম, চাচা মু ছবি তুলিম। আরে এ কোন চ্যাংড়া রে? আরে এত সুন্দর ভিউ চোখ দিয়ে দেখেছি, এটা হইছে না ছবি তুলে নেবে? ছবি তুলিম, মু ছবি তুলিম। হ্যাঁ ভাই আপনি তো আইসাল্লাহ নাশাটা পাকা দিয়েছেন, এমনিতে আমার হাতের টাকা পয়সা সমস্যা আছে। আপনি ছবি তুলেন নাকি? আরে পার্কে এগুলো নিয়ে ঘুরতেছি, দেখেন না এগুলো তো আমি ছবি তোলার জন্যই ঘুরতেছি। ছোট সওয়া দেখেন না, সামন দিয়ে ঘোরেন। যাই হোক, কত করে পিস নেন ছবি তোলা? বেশি দাম না তো, ডিএসএলআর দিয়ে ছবি তুলি, আইফোনের এটা আমার ক্যামেরা, ডিএসএলআরও ফেল, আমার যে ফোন আইফোন, পিস প্রতি 10 টাকা করে। 10 টাকা করে ছবি তুলবে। যাই হোক, এখন ভাতিজা আবদার করছে 10 টাকা, এই বেশি না, এই 5-6টা ছবি তুলে দেন তো। দেখেন কোন জায়গাটা ভালো হবে, দেখে দেন। আচ্ছা আপনাদের লোকেশন কোথায়, ভিউ চয়েস আছে দেখেন, আমার দেখেন চয়েস কি এই জায়গাতে একটা তুলি দাও তো, এই জায়গাতে, এই যে এই জায়গাতে তুলি দাও। ভাতিজা নতুন নতুন স্টাইলে আমি ছবি তোলার পারি। তুমি কয়টা ছবি তুলবা? 10টা ছবি তুলব। 10টা? আচ্ছা তুমি রেডিও ভাতিজা, রেডি সুন্দর করে ছবি তুলতে হবে। না এই স্টাইল হবে না, দাঁড়াও পাটা একটু গাছের উপর তুলে দাও, পাটা তুলে দাও। রেডি এলো কি শুরু করে দিলে? স্মাইল হবে। গুড এভাবে হবে। চলবে গুড সেই তো। আরেকটু স্টাইল নাও। সুন্দর হইতেছে। গুড এরকম হবে। স্মাইলিং। পাটা একটু তুলো। হ্যাঁ চলবে। একটা বাহুবলী স্টাইলে ছবি তুলো তো দেখি। জোশ ভাতিজা সুন্দর নাইস। ওকে চলবে এরকমই চলবে। দুবাই টুইন টাওয়ার আছে, হ্যাঁ এখানে সেই ভিউ হবে। হ্যাঁ রেডি অ্যাকশন। হ্যাঁ ভাতিজা গুড স্টাইলটা সুন্দর হইতেছে। সুন্দর এরকম গ্রেট। এটা হিরো ফেল তোমার কাছে। সুন্দরভাবে আর হবে। একদম সাকিব খান, একদম ফেল তোমার কাছে। লুকিংটার জন্য সাকিব খান ফেল মারে, বরবাদ ছবিকেও জন্য ফেল মারে দেয়। ঠিক আছে রেডি অ্যাকশন। জোশ ভাতিজা। তোমার কাছে তো সাকিব খান ফেল হয়ে গেছে। তারা আরেকটা। জোশ ভাতিজা জোশ। ফ্যান্টাস্টিক। বড় ভাই ছবি তোলা তো শেষ হয়ে গেল, চলেন আমার ঘরে চলেন স্টুডিওতে, ওখানে ছবিগুলো বের করে দিই। ভাই আপনার স্টুডিওতে যাওয়ার সময় নেই, আমার ফোন আছে, সে এডিট করে দেন তো। এক জায়গায় চলেন বসি। আচ্ছা তাও হয়, চলেন ওইখানে চলেন। চল এই সামনে একটা ইয়ে আছে, বেঁচে আছে, বসেন। ভাই এখানে বসেন, সময় নাই অত। এখানে বসেন। দেন ছবি দেন তো। ভাই আপনি এদিকে বসেন তো। ভাতিজা কয়টা ছবি তুলছে ভাতিজাকে বলি। আপনি বড় নাশা পাকান, যান তো এদিক যান। ভাতিজা এখানে তোমার এই যে ছবি তুলছি, এই যে এগুলো সব ছবি, এগুলো বুঝছো, এগুলো থেকে তুমি সিলেক্ট করে দাও কোনটা তুমি ছবি দেওয়া লাগবে। এইটা দেন এইটা। আচ্ছা বড় ভাই এই ছবিগুলো ও সিলেক্ট করে দিছে, সব ছবিগুলো দিতেছি, একটু আপনি শেয়ারটা চালু করেন, দিয়ে দিই। হ্যাঁ আমার শেয়ার চালু করা দেন, স্ক্যান করলাম। হ্যাঁ হইছে। আপনি যে ছবিগুলো দিছেন আমাকে দেখেন তো, ওই যে একটা ব্যাকগ্রাউন্ডে 6-7টা করে ছবি। ভাতিজা এলে কি রে, একটা করি নাই? আপনার ভাতিজা যেগুলো ছবি তুলতে বলছে সবগুলো ছবি দিয়ে দিছি আপনার ভাতিজা। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আপনার কয় টাকা হচ্ছে? আচ্ছা দাঁড়ান আমি একটু ক্যালকুলেটরে বের করি। দেখেন কয় টাকা হইলো। ওই 10টা ছবি তুলি কইছি না, 5-10 কে 50, তাই না রে? না ভাই দাঁড়ান আপনার ভাতিজা কয়টা ছবি দিছে জানেন? এই যে ছবি তুলছে 45টা সিলেক্ট করছে, 45 গুণন 10, 450 টাকা দেন। 450 টাকা দেন, আমার অনেক ছবি তোলার আছে। কি বলেন 450 টাকা? আপনাকে আমি কি বলছি যে মাত্র 10টা ছবি তুলবেন? 10 × 10 কত হয়? 100 টাকা। 450 টাকা। মানে টাকা কি গাছের পাতা? এই গাছের পাতা সিরবাদ দিব আপনার? আরে চুপান আগে বুঝতে দেন আমারে। কি বুঝবো? আপনার ভাতিজা সবগুলো ছবি সিলেক্ট করে দিয়েছে, 45টা ছবি সিলেক্ট করে দিয়েছে। 45টার দাম হয় 10 টাকা করে পিস। আমি বলছি শুরুতেই বলছি আপনারে, একটা ছবির দাম 10 টাকা করে। আপনার ভাতিজা ছবি তুলছে 50টার উপরে, সে জায়গায় ও সিলেক্ট করছে 45টা। আমার এই এতগুলো সময় দিয়ে অপব্যয় করলেন, সে জায়গায় 45টা ছবি সিলেক্ট করছে। 45 গুণন 10, 450 টাকা দিয়ে আপনি যাবেন, তাহলে এই পার্কের মধ্যে আপনারা আটকা রাখবো।
পার্কে আপনার বাবার নাকি আমাকে ইয়ে করবেন? আরে আমার ভাতিজা ছোট মানুষ, ও বোঝে না। আমি আপনার শুরুতে কি বলছি, 10টা ছবি তুলে দিবেন আর আপনি 45 টাকা তুলছেন। আপনি বাকিগুলো ডিলিট করিয়ে দিয়ে আমাকে 10টা দেন, 10টা দেন। এই বড় ভাই, আপনি আমার টাংফাং বুঝতে হবে না। আপনার ভাতিজা 45টা ছবি সিলেক্ট করছে, এটা এই জায়গা থেকে একটা মানে 44টাও হবে না। 45টার নিচে 45টার দাম 450 টাকা দিয়ে আপনার ওটা লাগবে। আপনার ভাতিজারে বোঝান, ধুর মিয়া, থামে আপনি। আপনার ভাতিজা 45টা সিলেক্ট করছে, আপনার ভাতিজারে বোঝান। আরে আপনি আমি ঝাড়ি দেন। আমি এত কিছু বুঝি না। আপনি ঝাড়ি দেন কাকে? তো আপনি আমাকে চেনেন? আপনি কই থেকে কই আসছেন? চাচা ভাতিজারে দুইজনের পার্কের মধ্যে বাইন্ধে রাখলে আমার 450 টাকা বাড়বে। আমার 2টা ঘন্টা সময় নষ্ট করে দিচ্ছেন আপনি জানেন। আপনার বাবার না নানার বান্ধে রাখবেন? আরে আমার এলাকার পার্ক এটা। 2টা ঘন্টা নষ্ট করছেন, আমি তো 2 ঘন্টা টাকা চাই নাই। 45টা ছবি সিলেক্ট করছে, 45টা ছবি দাম চাই। অত আপনার সাথে অত আমি ফাও পেছাল পারতে পারবো না। আমি কি বলছি, 10টা আপনি 10টা দিয়ে বাকি যে 35টা থাকলে ডিলিট করে দেন, তো ডিলিট করে দেন। একটা সাইডে না ডিলিট করা যাবে না। 45টা ছবি ওরা সিলেক্ট করে দিছি, 45টা দেওয়া লাগবে। 44.5টা হইলেও আমি ছাড়বো না। টাকা দিয়ে দেওয়া লাগবে আপনাদের দুইজনের। কই দেন আপনি? টাকা দিয়ে দেন। কি হয়েছে, কি সমস্যা? আরে ভাই, ওরা চাচা ভাতিজা আমার কাছে আসছে ছবি তোলার জন্য। হ্যাঁ। একটা করে ছবি তোলার দাম আমি 10 টাকা করে ঠিক করছি। হ্যাঁ। ওরা দুইজনে রাজি হয়েছে। হ্যাঁ। ওর ভাতিজা পছন্দ মতো 45টা ছবি তুলছে, সিলেক্ট করে দিয়ে দিছি। 45টা ছবি ওদের মোবাইলে দিয়ে দিছি। এখন আমার টাকা নিয়ে কেমন শুরু করে দিই, অনেক কিছু বলবে। আপনি আমার কথা শুনেন। উনি যখন ছবি তুলে, আমি ওনাকে বলছি ভাই 10টা মাত্র ছবি তুলে দিবেন। উনি তুলতে 45টা ছবি দিয়ে দিয়েছে। আরে আমি কি 45টা ছবি দিয়ে ধুয়ে পানি খাবো নাকি? আপনার আপনি দুইয়া পানি খাবেন না খাবেন সেটা আপনারা জানেন। উনি যখন ছবিটা আপনাকে দিয়েছে তখন আপনি দেখেন নাই? আরে ভাই দেখে আমার ভাতিজাও তো ছোট মানুষ, বোঝে নাই। ও সবকিছু সিলেক্ট করছে 45টা। না ভাই, আমার তো 45টা লাগবে না। ভাই আপনার ভাতিজা সিলেক্ট করেছে, এরপর তো ভাই দিয়েছে। ভাই তো আর ইচ্ছা করে দেয় না, তাই না? হ্যাঁ ঠিক। এখন আমরা যে ছবি তুলি এখানে, আমিও কিন্তু এখানে ফটোগ্রাফার, আমি ছবি তুলি, ঠিক আছে? ও এখানে ঘটনা কি, ওই সরে খালাতো ভাই হইছেন না আপনারা? না না, এগুলো কথা বললে হবে না। এখন যদি ইনি ছবি পাঠার আগে আপনি যদি বলতেন যে ভাই আমি এত নেবো না, তাহলে এরা একটা দোষ দিতে পারতেন। যদি ইনি বেশি করে দিত, কিন্তু তো দেয় না, তো অতএব এনার দোষ নাই। আপনার টাকা যত হয়েছে বিল দেন, ভাই। বিল দেওয়া চলে যান ভাই। পার্কের মধ্যে ভাই এত ছেলেছেলে করেন না। আপনিও যে ওই একই গোয়ালের গরু, সেটা আমরা বুঝে গেছি। আমরা একটা না, না, ছবি না, দেব, ভাই, আপনারা আপনি- যা করেন করেন। না, না, শোনেন, আপনারা ওগুলো কথা বললে হবে না। এখন ওনাকে টাকা যে বিল হয়েছে বিল দেন। আমি বিল দিয়ে 10টা চলে যান। বলছি, 10 100 টাকা দেবো। উনি নিলে নিবেন, না নিলে আমরা একটা ছবি নেব। কিন্তু এই লোক কিন্তু আজব লোক, আজব লোক। 45টা ছবি তুলছে, 4500 টাকা আমাদের দিয়ে চাইতে হবে এই পার্ক থেকে। এখন আমি আচ্ছা, একটা ছবির টাকা দেব না। আপনারা যা করার করেন, নেন তো দেন। শোনেন, ঝগড়া এই পার্কের মধ্যে ঝগড়া করা ঠিক না। আপনি ইয়া করেন, ওনার তো আপনার তো থাক, আপনার 400 টাকা দেন। দেন ওকে 400 কত? টাকা দেন। 400? 400 400 পারবো না। আমরা যেহেতু 450, আমরা 150 টাকা দেবো। না 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 ভাই, এইভাবে হয়। তাহলে ভাই, ভাই ভাই একটা দেখছেন, পারবো না, এক ভাই, টাকা। আপনি ইয়া করেন, ভাই দেখছেন, আপনি একটা আপনার সমঝোতা ডাকান, ডাকে ওনার ব্যবস্থা নেন। দেখছেন ভাই, কত কত মগের মূল্য নাকি? এই মগের মূল্য পাইছেন কত আপনারা? খারাপ লোক। আপনি একটা সমাধান করে দিলেন, তারপর উনি শুনলো না। কত টেরা লোক। এ ভাই, যে বিল হয়েছে আপনি বিল দিয়ে যান। পার্কের মধ্যে ঝামেলা করেন না এ ভাই 1 টাকা বিল দিতে পারবো না, বুঝছেন? কিছু না, আমরা আজকে ছবি নিবো, আপনার ছবি নিয়ে যান তো। আরে ভাই, মাথা গরম করলে হবে না তো। পার্কের মধ্যে ঝামেলা করেন, ঝামেলা করলে ছবি তুলছেন, ছবি টাকা দিয়ে যাবেন না। এ ভাই শোনেন, বেশি কথা বলেন না। আপনার টাকা নেন তো, নেন। আর আপনার ছবি, আমি একটা ছবি না, আপনি ছবি দিয়ে পানি খান। দেন, টাকা দেন। দেন দেন। এই চল, আজ পরের জন্য আমরা এই কাজ চল। 400 টাকাই দিল শেষ মাসে আমারে। না, লোক তো ছেঁচড়া আছে। কিপটা লোক কোথাকার। আরে আরে উচিত কাম করছেন, মানুষের কাছে ছেঁচড়া ভাই কিপটা লোকের পাল্লায় পড়ছিলাম রে ভাই। আজকে আমার জীবনটা কামটা করছেন, টাকা একের কাম করছেন। জান ভাই, আপনি না আইলে আমি টাকাটা পাইতাম না ভাই। ঠিক আছে। জান ভাই।